হে বাচ্চারা, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আমরা বেশ একটা বিষয় নিয়ে প্যারা খাই বিভিন্ন এমসিকিউ সলভ করতে গিয়ে, সেটা হচ্ছে শিক্ষা পরীক্ষার বর্ণ মনে রাখা। তো আজকে আমরা এমন কিছু টিপস তোমাদেরকে দিব, বা এমন কিছু বিষয় একটু আমরা মনে রাখার চেষ্টা করব, কৌশল দেখব, যে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে তুমি শিক্ষা পরীক্ষার মধ্যে কোন ধাতব আয়ন থেকে কি ধরনের বর্ণ সৃষ্টি হয় সেটা তুমি আসলে মনে রাখতে পারবা। তো যেটা আসলে আমাদের আসলে মনে রাখতে খুব কষ্ট হয় বা খুব পেইন হয়, দেখি যে কিভাবে আসলে এটা মনে রাখা সম্ভব হয়। তো খেয়াল করো, আমি বোর্ডে যে আয়নগুলো আমাদের খুব বেশি পরীক্ষাতে আসে, তো সেই আয়নগুলো আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি, যে এইগুলো আসলে শিক্ষা পরীক্ষায় জারণ শিখায় কি ধরনের বর্ণ প্রদর্শন করে। তো আজকে আমরা এখানে খালি চোখে, খেয়াল করো, খালি চোখে, তো খালি চোখে কি ধরনের বর্ণ আসলে আমরা দেখতে পাই, এই বর্ণগুলো নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো, প্রথমে আমরা লিখছি হচ্ছে লিথিয়াম প্লাস। আচ্ছা, একটু খেয়াল করো তো ভাই, লিথিয়াম লিথিয়াম, এই দেখো নামের মধ্যে এল আছে। এল মানে কি বলতো? ল। এল মানে কি ভাই? ল। লতে হচ্ছে লাল। বলো, লতে কি? লাল। তাহলে একটু মনে রাখবা, লিথিয়াম হচ্ছে মূলত উজ্জ্বল লাল। উজ্জ্বল লাল, ডেফিনেটলি এটা একটা লাল, বলে এটা হচ্ছে উজ্জ্বল লাল। বাট এটা কি লাল বলতো? উজ্জ্বল লাল। লিথিয়াম হচ্ছে কি? উজ্জ্বল লাল। আচ্ছা, এরপর এরপর একটু খেয়াল করো, দেখো লেখা আছে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম আয়ন কি ধরনের কালার তৈরি করে? খুব ভালো একটা টেনশনই করে গেলাম যে পটাশিয়াম আসলে কি বর্ণ তৈরি করতে পারে। দেখো, বাজারে যখন তোমরা বেগুন দেখবা, বেগুন, হ্যাঁ, তো দেখবা আসলে বিভিন্ন রকম বেগুন পাওয়া যায়, সবুজ সবুজ বেগুন পাওয়া যায়, গোল গোল বেগুন পাওয়া যায়। তো একটা বেগুন দেখবে একটু লম্বা এবং কালচে টাইপের বেগুন, তাহলে এই বেগুনটাকে আমরা বলি হচ্ছে আসলে কি বেগুন বলতো? কালা বেগুন। দেখো, কালা বেগুন বলে থাকি, কালা বেগুন বলে থাকি। অথবা তোমরা চাইলে আলটিমেটলি এই বেগুনগুলোকে আরেকটা নামে ডাকতে পারো, কালা বেগুন অথবা পটল বেগুন। দেখো, পটল বেগুন, পটল বেগুন দেখতে আসলে অনেকটা পটলের মতো শেপ হয়। তাহলে দুইটা বেগুনের নাম বললাম, একটা হচ্ছে কালা বেগুন, আর একটা কি বলতো? পটল বেগুন। তুমি এইটা দিয়েও তুমি মনে রাখতে পারবা, অথবা এইটা দিয়ে মনে রাখতে পারবা, তোমার যেটা ভালো লাগে। ঠিক আছে ভাই? তাহলে একটু খেয়াল করো তো, যদি তুমি বেগুনটাকে কালা বেগুন ধরো, তাহলে এটা কি হবে বলতো? ক। ক মানে হচ্ছে কালা, যেটা আলটিমেটলি পটাশিয়াম, আর বেগুন মানে হচ্ছে বেগুনি। তাহলে দেখো, ক। ক মানে কি ভাই? এ দেখো, কালা, কালা মানে হচ্ছে পটাশিয়াম আর কি, যেটা কে ইন্ডিকেট করে। কালো মানে কে। আচ্ছা, কালা বেগুন, বেগুন মানে কি? বেগুনি। আচ্ছা, একটু খেয়াল করো তো, এখানে লিখছি কি বেগুন ভাই? পটল বেগুন। তাহলে পটল, এই পটল মানে কি? প মানে হচ্ছে পটাশিয়াম, এই যে এটা পটাশিয়াম। এখানেও দেখো বেগুন, তাহলে পটাশিয়াম বেগুনি। পটল বেগুন মানে কি? পটাশিয়াম বেগুনি। কালা বেগুন মানে কি? কতে পটাশিয়াম, কতে পটাশিয়াম, আর বেগুনতে কি? বেগুনি। তাহলে বোধ ক্ষেত্রে কিন্তু আমরা বলবো পটাশিয়াম কিন্তু আলটিমেটলি বেগুনি। দেখো, পটাশিয়াম কি ভাই? বেগুনি। ওকে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, আমরা এখানে লিখছি হচ্ছে সোডিয়াম। খুবই সহজ। সোডিয়ামের নামের মধ্যে কিন্তু দেখো একটা স আছে। সোডিয়ামের নামের মধ্যে কি আছে বলো তো? স আছে। এই জন্য আমরা একটু মনে রাখবো, সোডিয়াম মানে হচ্ছে সোনালী হলুদ। সোনালী হলুদ। খেয়াল করো, সোডিয়াম কি ভাই? সোনালী হলুদ। আচ্ছা, তাহলে আমরা তিনটা কিন্তু মনে রাখলাম একদম খুব সহজে, তাই না ভাইয়া? এবার চলো আসো, ক্যালসিয়াম। ক্যালসিয়াম একটু খেয়াল করো তো ভাই, ক্যালসিয়াম, ক্যালসিয়াম আসলে থাকে কোথায় বলো? ক্যালসিয়ামের সাথে কে রিলেটেড বলো তো? হাড়। ক্যালসিয়ামের সাথে কে রিলেটেড বলো তো? হাড়। এবার তোমরা আমাকে একটু বলো তো, এবার তোমরা আমাকে একটু বলো, এই যে হাড়, ক্যালসিয়াম আসলে হাড়ের সাথে রিলেটেড। হাড় আসলে কি নরম না শক্ত রে? শক্ত। বলো, হাড় কি? শক্ত। কার মতো শক্ত রে ভাই? ইটের মতো শক্ত। ইটের মতো, ইটের মতো শক্ত। তাহলে একটু খেয়াল করো, এটা অনেকটা ওই কুমিরের গল্পের মতো, যে আসলে ওই সব জায়গায় প্রতি ক্ষেত্রে খাঁচ কাটা পর্যন্ত যাইতে হবে। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো, বিষয়টা কি হচ্ছে? ক্যালসিয়াম, ক্যালসিয়াম থাকে কই বলো? হাড়। হাড় কেমন বলো? শক্ত। কার মতো শক্ত? ইটের মতো শক্ত। তাহলে মনে রাখবা, ক্যালসিয়ামের সম্পর্ক ইটের সাথে। বলো, ক্যালসিয়ামের সম্পর্ক কি? ইটের সাথে। তাহলে এখানে একটু মনে রাখবা, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। এই দেখো, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো, ইটের মতো লাল। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। ক্যালসিয়াম কি ভাই? ইটের মতো লাল। আচ্ছা, তাহলে দেখো, আমরা অলরেডি তাদের নামের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী কিন্তু বিষয়গুলো মনে রাখার চেষ্টা করতেছি। এইবার এবার কিন্তু একটা ব্যাপারে পড়ে গেলাম আমরা, একটু খেয়াল করো তো, এখানে আরবি, রুবিডিয়াম। তো এটা কিভাবে মনে রাখা যায়? একটু খেয়াল করো, এখানে আছে হচ্ছে আর। আর মানে কি? রেড। রেড মানে হচ্ছে লালচে, তাই না? এ দেখো, রেড, রেড, রেড মানে কি ভাই? রেড মানে হচ্ছে লালচে, লালচে। ওকে, রেড মানে কি? লালচে। আর বি, বি ফর বেগুনি। বি ফর কি ভাই? বেগুনি। তাহলে দেখো, এখানে আমরা সুন্দর করে বলতে পারবো এটা হচ্ছে লালচে বেগুনি। দেখো, লালচে বেগুনি, লালচে বেগুনি। তাহলে খেয়াল করো তো ভাই,
তাহলে দেখো একটু খেয়াল করো তো, রুবিডিয়াম প্লাস এটার বর্ণ কেমন হবে ভাই? লালচে বেগুনি, লালচে বেগুনি। তাহলে একটু খেয়াল করো, আমরা তাদের নামের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী কিন্তু তাদের বর্ণগুলো মনে রাখতে পারতেছি। এবার একটু খেয়াল করো তো ভাই, সিজিয়াম, সিজিয়াম। আমি সিজিয়ামের ক্ষেত্রে একটু খুব সহজে একটা কৌশল বলবো। আমরা অলরেডি এই জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারছি, যে লিথিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এবং রুবিডিয়ামের ক্ষেত্রে বর্ণটা কেমনে মনে রাখা যায়। এবার খেয়াল করো, সিজিয়াম প্লাস, সিজিয়াম প্লাস এবং আর্সেনিক, দেখো দুইটার মধ্যে কিন্তু এস আছে। খেয়াল করো তো, এস, এস ফর কি? স্কাই, এস ফর কি? স্কাই, এস ফর কি? স্কাই। তোমরা কিন্তু জানো যে স্কাই হচ্ছে নীল, স্কাই কি? নীল, দ্য স্কাই ইজ ব্লু। তোমরা কিন্তু জানো যে স্কাই কি ভাই বলো তো? স্কাই কিন্তু নীল। তাহলে একটু মনে রাখবা, সিজিয়াম হচ্ছে নীল বর্ণ, সিজিয়াম হচ্ছে নীল বর্ণ, আর্সেনিকও কিন্তু নীল বর্ণ, আর্সেনিকও কিন্তু নীল বর্ণ। দেখো নামের মধ্যে এস আছে, এস মানে কি? স্কাই, স্কাই মানে কি? স্কাইয়ের কালার কি বলো? নীল। স্কাই ইজ ব্লু, স্কাই ইজ নীল। এই জন্য কিন্তু আলটিমেটলি এগুলোকে আমরা বলবো হচ্ছে নীল বর্ণ। বাস, আমাদের কিন্তু আলটিমেটলি কাজ অনেকটাই শেষ। এবার চলে আসো স্ট্রনশিয়ামের ক্ষেত্রে কি করব। দেখো স্ট্রনশিয়ামের ক্ষেত্রে প্রথম অক্ষরটা হচ্ছে এস, এস মানে হচ্ছে সেরকম, সেই রকম, সেই রকম, সেই রকম। এস মানে কি? সেই রকম। আর র, র, র হচ্ছে রেড, সেই রকম রেড, সেই রকম রেড, সেই রকম রেড। অর্থাৎ আমরা এটাকে বলবো, এটাকে বলবো সেই রকম রেড মানে কি রে ভাই? মানে হচ্ছে টকটকে, টকটকে লাল, টকটকে লাল। বলো সেই লাল মানে কি? টকটকে লাল। তাহলে এস আর, এস মানে কি? সেই রকম, এস মানে কি? সেই রকম, আর আর মানে রেড, সেই রকম রেড মানে কি ভাই? টকটকে রেড। তাহলে দেখো প্রত্যেকটা নাম দেখে দেখে কিন্তু, প্রত্যেকটা তুমি কিন্তু ওর ক্যারেক্টারিস্টিক্স, অক্ষরের বিষয়গুলো দেখে কিন্তু তুমি বলতে পারবা কোনটা কি কালার তৈরি হবে। আচ্ছা, এবার দেখো লাস্টে দুইটা কথা লেখা আছে, লাস্টে দুইটা আয়ন বাকি আছে আসলে, একটা হচ্ছে বেরিয়াম আর একটা হচ্ছে কপার 2+। তাহলে আমরা কি করব? একটু মনে রাখবা, বেরিয়াম, বেরিয়াম দিয়ে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি জানো? বেরিয়াম দিয়ে মনে রাখবা হচ্ছে বেহুশ। দেখো বেরিয়াম দিয়ে মনে রাখবা হচ্ছে বেহুশ, বেহুশ। বলো বেরিয়াম দিয়ে কি মনে রাখবা? বেহুশ। আচ্ছা, একটু খেয়াল করো, এই যে হ, হ মানে হচ্ছে হলুদাব, হলুদাব, হলুদাব। আর এই স মানে হচ্ছে সবুজ, স মানে হচ্ছে সবুজ। তাহলে একটু খেয়াল করো তো, বেরিয়ামের কালারটা কি হবে বলো তো ভাই? বেরিয়ামের কালারটা হবে হচ্ছে হলুদাব সবুজ। তাইলে আমরা যদি একটু বলি, বলি বেরিয়াম কেমন হবে ভাই? বেরিয়াম হবে হচ্ছে হলুদাব, হলুদাব, হলুদাব সবুজ। কথা কি বুঝছি আমরা? হলুদাব সবুজ। দেখো বেরিয়াম হচ্ছে কি ভাই? হলুদাব সবুজ, হলুদাব সবুজ। এই সবুজটাকে, এই সবুজটাকে আমরা বলি অনেক সময়, এই সবুজটাকে আমরা অনেক সময় কি বলি জানো? ঘোষ স্যারের বই দেখবা লেখা আছে কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো, কাঁচা আপেলের মতো সবুজ, কাঁচা আপেলের মতো সবুজ। একটু ভালো করে একটু মনে রাখবা। দেখো তাহলে বেরিয়াম, বেরিয়াম দিয়ে মনে রাখবা বেহুশ, বেরিয়াম দিয়ে মনে রাখবা কি? বেহুশ। তাহলে বে, বে মানে কি? বে মানে কি? বেরিয়াম। বলো বে মানে কি? বেরিয়াম, বে মানে কি? বেরিয়াম। আর হুশ, হ মানে হচ্ছে হলুদাব, আর স মানে হচ্ছে সবুজ, হলুদাব সবুজ, হলুদাব সবুজ। তাহলে বেরিয়াম হচ্ছে হলুদাব সবুজ। এইবার চলে আসো কপার, লাস্ট ওয়ান, কপার। কপার দিয়ে মনে রাখবা, কপার দিয়ে মনে রাখবা একটা কথা, সেটা হচ্ছে কুর্নিশ, কুর্নিশ। দেখো কুর্নিশ, খেয়াল করো কি লিখছি আমরা? কুর্নিশ, কুর্নিশ। আচ্ছা এবার দেখো কু মানে কি? দেখো কু মানে হচ্ছে কপার। বলো কু মানে কি? কপার। আর নিশ, নিশ, এ দেখো কুর্নিশ। এই নি মানে হচ্ছে নীলাভ, আর এই যে স মানে হচ্ছে সবুজ। তাহলে আমরা বলবো হচ্ছে নীলাভ সবুজ। খেয়াল করো নীলাভ সবুজ। তাহলে কপার কি ভাই? নীলাভ সবুজ। কপার কি? নীলাভ সবুজ। তাহলে একটু খেয়াল করো, আমরা বোর্ডের মধ্যে শিখা পরীক্ষায় কোন মৌল বা কোন ধাতবায়ন কি কালার সৃষ্টি করে জারণ শিখার মধ্যে, মাত্র আমরা ওদের দিকে তাকায় বলে দিব। আজকে থেকে তুমি মৌলের দিকে তাকায় বলে দিবা যে খালি চোখে আসলে কোনটা কি কালার উৎপন্ন করতে পারে। আশা করি আজকের পর থেকে কেউ কিন্তু এটা ভুল করবা না। এবার দেখো আমরা আসলে তোমাদেরকে পড়াচ্ছিলাম কেমনে বর্ণ মনে রাখা যায়, তার সাথে সাথে কিন্তু আরেকটা প্রশ্ন আসে, শিখা পরীক্ষায় কোন রূপ বর্ণই তৈরি করে না কারা? তো এই বিষয়টাও কিন্তু আমরা খুব সহজে একটা বিষয় একটু মনে রাখতে পারবো। খুবই একটা ছোট্ট একটা লাইন মনে রাখবা খালি। সেটা কি? আমি সবসময় তোমাদেরকে ক্লাসে এটা বলি যে মর্জিনা একটা মেয়ে আর কি, তো মর্জিনা আসলে তার জামাইকে খুব ভালোবাসে। তো মর্জিনা একদিন তার জামাইকে ডাকলো, ওগো তুমি কোথায়? তাহলে দেখো ওগো তুমি কোথায়, এই কথা মর্জিনা বলার সাথে সাথে খেয়াল করো কি হইল? মর্জিনার জামাই, এই দেখো মর্জিনার জামাই
মর্জিনার জামাই বেরিয়ে এলো, এই দেখো বেরিয়ে এলো সেকেন্ডে, বেরিয়ে এলো সেকেন্ডে। খেয়াল করো, জিজ্ঞেস করলো ওগো তুমি কোথায়, ওগো তুমি কোথায়। এটা শুনে মর্জিনার জামাই এক লাফে, এই যে আমি চলে আসলাম, ওগো দাঁড়াও, এই যে দেখো মর্জিনার জামাই এক লাফে বের হয়ে চলে আসলো। তাহলে এখানে কিন্তু দেখো যারা কোনো বর্ণ সৃষ্টি করে না এদের নাম কিন্তু বসে আছে। দেখো মর্জিনা মানে হচ্ছে ভাই ম্যাগনেসিয়াম, বলো মর্জিনা মানে কি? ম্যাগনেসিয়াম। দেখো এখানে যাই হবে না, আসলে এটা হবে হচ্ছে জামাই। দেখো জামাই, জামাই ম্যাগনেসিয়াম, এখানে হবে হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+। এই যে বেরিয়ে, বেরিয়ে মানে হচ্ছে বেরিলিয়াম, বেরিলিয়াম 2+। আচ্ছা এলো মানে কি বলো? এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আর সেকেন্ডে মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম, খেয়াল করো স্ক্যান্ডিয়াম 3+। তাহলে এই যে মৌলগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো এমসিকিউ প্রচুর পরিমাণে আসে যে শিক্ষা পরীক্ষায় কোনরূপ বর্ণ সৃষ্টি করে না কারা। তাহলে তোমরা আজকে থেকে খুব সহজে উত্তর দিবা, মর্জিনার জামাই বেরিয়ে এলো সেকেন্ডে। মর্জিনা মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, জামাই মানে হচ্ছে জিঙ্ক, আচ্ছা বেরিয়ে মানে হচ্ছে বেরিলিয়াম, এলো মানে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর সেকেন্ডে মানে হচ্ছে স্ক্যান্ডিয়াম। তাহলে এই বিষয়টা খুব সহজে কিন্তু তোমরা মনে রাখবা, শিক্ষা পরীক্ষার মধ্যে আসলে কারা কোনো বর্ণ তৈরি করতে পারে না। আশা করি খুব সহজে আজকের ক্লাস থেকে তোমরা মনে রাখতে পারবা যে কারা শিক্ষা পরীক্ষায় কি কালারের বর্ণ সৃষ্টি করে আর কারা কোনো প্রকার বর্ণই সৃষ্টি করে না। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।